হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি জেনারেলে অর্থাৎ ডিএসসি বি1 যে পেপারটা আছে, সেই ডিএসসি বি1 পেপারে বিগত 3 বছরের যে প্রশ্নপত্র ক্যালকাটা ইউনিভার্সিটির 21, 22 এবং 23 সেই প্রশ্নপত্র আলোচনা করব। তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু আমি সাজেশান খুব শীঘ্রই অর্থাৎ 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো তোমাদের, আর তার লিঙ্কও তোমাদের কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমার পারলে কিন্তু দেখে নিও। তো দেখো, তোমাদের প্রথমে 2021 সালের প্রশ্নপত্র দেখো ডিএসসি বি1-এর। দেখো, যেহেতু তোমাদের শর্ট প্রশ্ন আর আসে না, তাই তোমাদের শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি না, ডাইরেক্ট আমি তোমাদের কিন্তু 5 মার্কসের যে প্রশ্ন চলে যাচ্ছি। দেখো, 5 মার্কসের প্রথম প্রশ্ন, বাণিজ্যিক পুঁজিবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, পুটিং আউট সিস্টেম এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কেমন? তারপর নেক্সট প্রশ্ন, ষোড়শ শতকে ইউরোপে নব্য বণিকদের তুমি কীভাবে চরিত্রায়িত করবে। নেক্সট, সপ্তদশ শতকে ইউরোপের সবথেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে আমস্টারডামের উত্থান ঘটল কেন। নেক্সট, ইংল্যান্ডে এনক্লোজার ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর, শিল্প পুঁজিবাদ বলতে কী বোঝো। নেক্সট, লেসে-ফেয়ার এবং প্রোটেকশনিজম এর মধ্যে মূল পার্থক্যগুলি কী কী। লাস্ট প্রশ্ন 5 মার্কসের, ইউরোপের সমাজের ওপর শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। এবার আসবো তোমাদের যে 10 মার্কসের প্রশ্নগুলি ছিল, তো সেগুলো নিয়ে। দেখো, মূল্য বিপ্লব বলতে কী বোঝো। ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল। নেক্সট, ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন প্রথম শুরু হয়েছিল। তারপর, সপ্তদশ শতকে ইউরোপের প্রধান বাণিজ্যিক শক্তি হিসাবে ইংল্যান্ড ও ফ্রান্স কীভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল। তারপর, ঔপনিবেশিক শাসন কীভাবে ইংল্যান্ডের শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছিল। তারপর, ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি বিচার করো। লাস্ট প্রশ্ন, শিল্পায়ন কীভাবে ইউরোপে একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল এবং শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল তোমাদের 2021 সালের যে প্রশ্নপত্রে, এটা আলোচনা করলাম। এবং যারা ইংলিশ ভার্সন আছো, তোমাদের প্রথমে আমি দেখো শর্ট কোশ্চেন, তারপর তোমাদের আমি 5 মার্কস এবং 10 মার্কস দিয়ে দিচ্ছি, তোমরা পারলে কিন্তু দেখে নিও। এবার দেখো, যারা 2022 সালের যে প্রশ্নপত্র, আমি তোমাদের বলবো এই 2022 সালের প্রশ্নপত্রটি তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা কিন্তু 60 থেকে 75% তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো এবারে তোমাদের 2024 থেকে। এমনকি তোমাদের যে 2024 সালের যে প্রশ্নপত্র হবে, ম্যাক্সিমাম জায়গায় তোমরা কিন্তু 2024 থেকে সবাই কিন্তু সাজেশান দেবে, কারণ যেহেতু তোমাদের 2022-এর প্রশ্নপত্র কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাই তোমাদের বলবো 2022 সালের প্রশ্নপত্র তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে। তো দেখো, 2022 সালের প্রথম প্রশ্ন, মূল্য বিপ্লব কী কারণে হয়েছিল। এটি তোমাদের 10 মার্কস বা 20 মার্কসও আসতে পারে। মার্কেন্টাইল মতবাদ বলতে কী বোঝো। নেক্সট, পরের প্রশ্ন, এনক্লোজার ব্যবস্থা গড়ে ওঠার কারণ কী ছিল। তারপর, প্রোটেস্ট্যান্ট মতবাদ কি পুঁজিবাদ গড়ে উঠতে সহায়তা করেছিল। তারপর, জার্মানির অর্থনৈতিক উন্নয়নে জোলভেরনের ভূমিকা কী ছিল। তারপর, তৃতীয় নেপোলিয়ান ফ্রান্সের অর্থনৈতিক উন্নতিকে কিভাবে উৎসাহিত করেছিল। এবার আসবো 10 মার্কসের প্রশ্ন, ইংল্যান্ডের শিল্পায়নের কারণগুলি বর্ণনা করো। তারপরের প্রশ্ন, সপ্তদশ শতকে বাণিজ্যিক বিস্তারে নেদারল্যান্ডের ভূমিকা কী ছিল। এবার দেখো, তোমার 20 মার্কসের প্রশ্ন, তোমাদের বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ঊনবিংশ শতকে মধ্যভাগে জার্মান শিল্পের অগ্রগতির কারণগুলি বর্ণনা করো। তারপরে, ইউরোপের সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। লাস্ট প্রশ্ন, 2022 সালের ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্পায়নের তুলনামূলক আলোচনা করো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 2022 সালের প্রশ্নপত্র আলোচনা করলাম। আর তোমাদের আবারও বলছি, 2022 সালের প্রশ্নপত্র তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে, কারণ তোমাদের কিন্তু 2022 সালের প্রশ্নপত্রটি সবথেকে ইম্পর্টেন্ট এবারের জন্য। ঠিক আছে, এবারে আসবো 2023 সালের প্রশ্নপত্র। তাই বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর একটা কথা তোমাদের বলবো, তোমাদের যদি কারো যদি নোটস প্রয়োজন হয়, ভিডিওর স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমরা নোটস তোমরা কিনতেও পারো। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্নপত্র 2023 সালের প্রশ্নপত্র, যেটা তোমাদের কিন্তু লাস্ট ইয়ারের প্রশ্নপত্র।
ফার্স্ট প্রশ্ন দেখো 5 মার্কসের ডিএসসি B1-এর বাণিজ্যিক পুঁজিবাদ কি। নেক্সট লেসেফেয়ার নীতি বলতে কি বোঝো। তারপর ষোড়শ শতকের ইউরোপের নব্য বণিকদের তুমি কিভাবে চরিত্রায়িত করবে। পরের প্রশ্ন তোমাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে কি বোঝো। তারপর কাল্পনিক সমাজতন্ত্রবাদে রবার্ট ওয়েনের অবদান কী ছিল। নেক্সট ইংল্যান্ডের এনক্লোজার ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন, শিল্প পুঁজিবাদ বলতে কি বোঝো। তারপর শিল্পায়ন কিভাবে ইউরোপে একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল, কেমন। তারপর দেখো তোমার 20 মার্কসের প্রশ্ন, মূল্য বিপ্লব বলতে কি বোঝো। নেক্সট শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে শুরু হয়। নেক্সট ইউরোপীয় সমাজের ওপর শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। তারপর ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে সমাজতান্ত্রিক আন্দোলনের প্রধান প্রবণতাগুলি কি কি ছিল। তো এই ছিল তোমাদের 2023 সালের যে প্রশ্নপত্র ডিএসসি B1 হিস্ট্রি জেনারেলের, সেটা তোমাদের আলোচনা করলাম। এবং যারা ইংলিশ ভার্সন আসো, তোমাদের জাস্ট দেখো আমি প্রশ্নপত্র দিয়ে দিচ্ছি। প্রথমে 5 মার্কস, তারপর তোমাদের 10 মার্কস এবং তারপর তোমাদের 20 মার্কস। তো এই ছিল তোমাদের বিগত 3 বছরে অর্থাৎ 21 সাল, 22 সাল এবং 23 সালের প্রশ্নপত্র। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।